আল্লাহ তো আমাদের কষ্ট দিতে চান না, তাহলে সারা দিন না খেয়ে রোজা রাখা কেন ফরজ করা হলো? অনেক সময় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, সেহরি না খেয়ে কি রোজা রাখা যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটিবি ইউএসএ রমজানুল মুবারক প্রশ্ন উত্তরে আলহাজ মাওলানা মুহাম্মদ আবুল হাসান নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেই পবিত্র রমজান মাসের ফজিলত, গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল, আর এই রোজার থেকে তোমরা তাকওয়া অবলম্বন করবে। ঠিক আমরা এই রোজার প্রস্তুতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস থেকে আমরা এই রমজান মাসের প্রস্তুতি নিয়েছি, সবাইকেই নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক। ঠিক রজবের পরে যখন শাবান আসছে, আমরা রজব মাসেও রোজা এবং সালাতের মাধ্যমে এই রমজান মাসের প্রস্তুতি নিয়েছি। পরবর্তী মাস, মোবারক মাস শাবান, এই শাবানের নেসফুস শাবান গুরুত্বপূর্ণ রাত্রিতে আমরা ইবাদতের মাধ্যমে রমজানের প্রস্তুতি নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিভাবে এই পবিত্র রমজানের প্রস্তুতিমূলকভাবে রমজানে রোজা থাকার জন্যে রজব মাসেও রোজা পালন করেছেন, শাবান মাসেও রোজা পালন করেছেন। আমরাও সেইভাবে প্রস্তুতি নিয়ে রমজানের পবিত্রতা রক্ষার জন্যে, সঠিক ইবাদত, পরিপূর্ণভাবে ইবাদত করার জন্যে আমরা প্রস্তুতি তৈরি করেছি। এই আগামীতেই আমাদের রমজানের সময় এসে যাচ্ছে। আমরা এই মাসে সঠিকভাবে রমজানের পবিত্রতা রক্ষা করে আমরা রোজা আদায়ের মাধ্যমে, সালাত সাওমের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিভাবে হাদিস শরীফে বর্ণনা করেছেন যে রমজান আসার পরেও যারা তাদের নিজের গুনাহ মাফ করাতে পারে নাই, তারাই দুর্ভাগ্য। তাই আমরা এই রমজান মাসের পবিত্রতার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, এই রমজানের মধ্যে শেষের দিকে রয়েছে শবে কদর। এই শবে কদরের মাধ্যমে আমরা আমাদের নিজেদের গুনাহ মাফ করানোর জন্য প্রস্তুতি থাকব। আমার হাতে কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলো আপনাদেরকে একটু জানাচ্ছি। আল্লাহ তো আমাদের কষ্ট দিতে চান না, তাহলে সারা দিন না খেয়ে রোজা রাখা কেন ফরজ করা হলো? এর পিছনে আধ্যাত্মিক বা শারীরিক কোনো লাভ আছে কি? যারা গরিব মানুষ, সমাজে যারা বিত্তবান, তাদেরকে অনুভব করার জন্যে, অনুধাবন করার জন্যে আল্লাহ তাআলা তাদেরকে ধন সম্পদের মালিক করেছেন। তার পাশেই সমাজে যে দরিদ্র অনাহারী মানুষ, তারা না খেয়ে থাকে, সেটাকে বোঝার জন্যে, তাদের সেই সামাজিক অবস্থা বোঝার জন্যে এই ধনী লোকেরা যখন সওম পালন করবে, তখন তারা বুঝতে পারবে যে যারা অভাবী দরিদ্র মানুষ, তারা না খেয়ে তাদের দিন চলছে, তাদের ভিতরে কত কষ্ট, কত দুঃখ, এটা ওই সম্পদশালীদের অনুভূতি আসবে।
এর জন্যে তাদেরকে এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা চরম পুরস্কার দেবেন, জান্নাত, যেই জান্নাতে রয়েছে অনাবিল শান্তি। আমার হাতে আরেকটা প্রশ্ন আছে। অনেক সময় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, সেহরি না খেয়ে কি রোজা রাখা যাবে? আর সেহরিতে পেট ভরে খাওয়া কি সুন্নাহর অংশ? অনেক সময় আমাদের অনেকের ঘুম থেকে ওঠা দেরি হয়ে যায়, সেহরির সময় পার হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে, সে খেতে পারে নাই। এই সেহরি না খেয়েও রোজার নিয়ত করে সে যখন রোজা রাখবে, তার রোজা হয়ে যাবে, রোজা হবে, এবং সে এর জন্য আল্লাহ তাআলার কাছে বিনিময় অনেক বেশি পাবে। আর সেহরি সময় পেট ভরে খাওয়া সুন্নত নয়। সেহরি খাওয়ার সময় সেহরি খাওয়া সুন্নত, একটা খেজুর বা এক গ্লাস পানি বা পরিমিতভাবে যতটুকু খাওয়া দরকার অতটুকু খাইলেই সুন্নাহ আদায় হয়ে যাবে। ইফতার, যখন মানুষ ইফতার করে তখন আল্লাহ তাআলা তার রোজা তখন কবুল করে নেয়। আর এই ইফতারের জন্য বিনিময় কী করবে? আল্লাহ তার ওই বিশেষ করে অতীত জীবনের গুনাহ মাফ করে দেবে এবং তাকে এমন পুরস্কৃত করবে যে ওই যে বললাম যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার একদল ফেরেশতা এই রোজাদারের জন্যে রোজাদারকে খুঁজে খুঁজে বের করবে, বের করে তাদেরকে আলাদা এক জায়গায় রাখবে, রেখে তাদেরকে বলবে, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই ব্যবস্থা করেছেন, তোমরা আল্লাহর হুকুমের পালনের জন্যে নির্দিষ্ট 1 মাস তোমরা রোজা পালন করেছো, সেই রোজার বিনিময়ে তোমাদের জন্য এখন পানাহারের ব্যবস্থা করা হয়েছে, তোমরা এখানে পানাহার করো। যারা রোজা রাখবে না তাদেরকে কঠিন হিসাবের সামনে দণ্ডায়মান হতে হবে। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।